আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার সময় যে কাণ্ডগুলো ঘটতে আমরা দেখছি সেগুলো দেখে মনে হয়েছে যে এরকম পরিবেশ পরিস্থিতির মাঝে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন তারা শেষ করে দিল, তার প্রাণ কেড়ে নিল সপরিবারে, তারপরে ১৯৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর সময় লাগছিল ঘুরে দাঁড়াইতে। এখন অবশ্য আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, কিন্তু যে পরিবেশ পরিস্থিতি দেখা যাইতেছে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে বোধহয় তার চেয়েও বেশি সময় লাগতে পারে, এরকমই একটা ধারণা অনেকের মধ্যে হয়েছিল। অনেকে এরকম কথা বলছিল ২০ বছরে আওয়ামী লীগ ফিরতে পারবে না, ৫০ বছর, ১০০ বছর, ১৫০ বছর। অনেকে বলছিল যে এই দলটা নাই হয়ে যাবে, এই ধরনের আশঙ্কা অনেকে করছিল, জোর গলায় বলছিল বক্তব্যের মাঝে। অথচ জয় বাংলা স্লোগান তো শুনলে তারাই আগে দৌড় দেয়। যাই হোক, সেই বিষয়ে আমার আলোচনা না, আজকের আমার এই ভিডিওর আলোচনার বিষয় হলো যে জয় বাংলা স্লোগানে কেঁপে উঠল আদালত পাড়া। আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা ওপেন করার সাথে সাথেই আমার সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা মনে পড়ে গেল। যে আমরা আমি তো আর ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলনের একটা ছিল, সেটা পড়ে যতটুকু জানতে পারছি। ভাষা আন্দোলন নিয়ে অনেকগুলো সিনেমা আছে, সিনেমার পর্দায় যতটুকু দেখতে পারছি সেগুলাই আমার চোখের সামনে ভেসে উঠল। ভাষা আন্দোলনের সে স্মৃতিগুলো, যে কিভাবে ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে যুবক, কিশোর কিশোরী, একদম বৃদ্ধা পর্যন্ত সবাই হাত নাড়িয়ে নাড়িয়ে স্লোগান দিতেছে যে মাতৃভাষা বাংলা চাই, বাংলা চাই। সেই স্লোগানের কথা মনে পড়ে গেল। আর ২০২৪ সালের ৫ই আগস্টের পরে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতা এবং নেত্রীদেরকে যেভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে, মব করা হয়েছে, পুলিশ সেগুলো সামাল দিতে পারে না, সেই চিত্রগুলো ভেসে উঠল। শাহজাহান খানকে আমরা সবাই চিনি। এই ভিডিওটা দেখার পরে শাহজাহান খানের বিষয়ে আমি নতুন করে উইকিপিডিয়াতে একটু সার্চ দিলাম, দিয়ে একটু জানার চেষ্টা করলাম বিস্তারিত, যে তার বিষয়ে আমরা সবাই জানি তাকে আদালতে নিয়ে আসা হয়, তার মুখের হাসি তো কোনোভাবেই ফুরায় না। সবসময় পিছনে একজন প্রবীণ রাজনীতিবিদ, সিনিয়র সিটিজেন, তারপরে তার পিছনে হাতকড়া পরানো, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তারপরেও তার মুখের হাসি বিলীন হয় না। সবসময় মনে হচ্ছে যে তিনি আনন্দে আছেন। জেলে আছেন, জেল কারাগার থেকে আদালতে আনা হয়েছে, তারপরে মনে হয় তিনি মহা আনন্দে আছেন। শাহজাহান খান সম্পর্কে দুইটা লাইন আপনাদেরকে বলবো, সে ভিডিওটা দেখাবো আপনাদেরকে। শাহজাহান খান জন্ম ১ জানুয়ারি ১৯৫২ সাল। তিনি হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের প্রাক্তন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী। তার মুখের হাসি দেখে অনেকেই অনেকভাবে কথা বলছেন যে আদৌ ভেতরের ঘটনা কি, তার মুখের হাসি ফুরায় না কেন। কিন্তু এই ভিডিওটা দেখার পরে সেই মানুষগুলো এখন বলবে যে তার ভেতরের যে রহস্য, তার মুখের হাসি এই জন্য ফুরায় না, একজন নেতার যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে ততগুলো গুণ আছে। ১ নম্বরে গুণ হলো যে একজন নেতার অবশ্যই নেতৃত্ব থাকতে হবে, আর একজন নেতার অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা থাকতে হবে, সমর্থন থাকতে হবে, যেটার পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পেলাম আদালত প্রাঙ্গণে। আমি এই বিষয়ে কথা বলবো, তার আগে আপনারা ভিডিওটা একটু দেখেন। হয়তো বা আপনাদের মধ্যে অনেকে ভিডিওটা দেখছেন, তারপর আজকে আমার এই ভিডিওতে দেখেন, তারপরে আলোচনা করি।
ভিডিওটা দেখলেন, ভিডিওটা অনেক লম্বা ভিডিও, আমি শর্টকাট করে অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেন, আদালত পাড়ায়, আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, মুক্তি চাই, মুক্তি চাই, শাহজাহান খানের মুক্তি চাই, শাহজাহান খানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই স্লোগানগুলো শুনলেন। এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনি 2024 সালের যখন প্রথম এই শাহজাহান খানদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়, সেই যে ভিডিওগুলোর সাথে একটু মিলান। মানে কীভাবে মিলাইবেন আপনি? মানে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি, এই পরিস্থিতি দুটো মিলেন, দেখবেন একেবারে শতভাগ মানে কি বলে বিপরীতমুখী পরিস্থিতি। পরিপূর্ণ তখন 24 সালের 5ই আগস্টের তখনকার সময়ের পরিবেশ পরিস্থিতি আদালত পাড়ায় ছিল, আর এখন যে পরিবেশ পরিস্থিতি পরিপূর্ণ আলাদা, বিপরীতমুখী। তখন আওয়ামী লীগের মানে সব কিছু আউট অফ কন্ট্রোল, আর এখন আওয়ামী বিরোধীদের আউট অফ কন্ট্রোল। সেখানে আওয়ামী বিরোধী কেউ যদি মানে বলে যে জয় বাংলা স্লোগান দিস কেন, কী অবস্থা হবে আপনি একটু ভেবে দেখুন। আর আমি প্রথমে এই ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে কি বললাম, যে একজন নেতার যত প্রকার গুণ থাকা দরকার সেটারই বহির্প্রকাশ এখন ঘটতেছে আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রে। আদালতে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিতেছে, মানে সেটা এই ভিডিওটা পরিপূর্ণ বিস্তারিত কোনো আলোচনা করারই দরকার নেই। এই ভিডিওটা আমাদের কি শিক্ষা দেয় এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। এই ভিডিওটা আমাদের এই শিক্ষা দেয় যে পরিবেশ পরিস্থিতি যতই আপনার বিপরীতে দাঁড় হোক না কেন, আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে হয়তো বা দাবি করতেছেন, বা আপনি রাজনৈতিক নেতার ভূমিকায় ছিলেন, আপনার যদি জনসমর্থন থাকে আপনাকে পালিয়ে থাকতে হবে না, আপনাকে ওই মানে অন্ধকারে গর্তে লুকিয়ে থাকতে হবে না। আপনি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকুক না কেন আপনি নেতার মতোই থাকতে পারবেন, যদি আপনার জনসমর্থন থাকে, জনগণের ভালোবাসা থাকে। সেটার বাস্তব প্রমাণে যে শাহজাহান খানের ভিডিও দেখে আমরা বলতে পারি। আর একটা তথ্য আপনাদেরকে দেই এই ভিডিওতে, তথ্যটা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ঐক্যমত্য কমিশন অনৈক্যের প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করছে। মানে ঐক্যমত্য কমিশন কী জন্য গঠন করা হয়েছিল, প্রধান উপদেষ্টা কী জন্য গঠন করছিল যে আওয়ামী বিরোধী একটা ঐক্য গঠনের জন্য। আর এখন 14 মাস পরে এসে সেই ঐক্যমত্য কমিশন একে অপরের প্রতি অনৈক্য প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা গ্রহণ করছে, এই কথা বলতেছে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এখন বলেন, মানে বর্তমান বাংলাদেশের দিকে তাকালে তো এটা স্পষ্ট, যে কেউ বলে দিতে পারে যে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে ছিল যা আমরা মানে কিছু রাষ্ট্র, আমাদের আশেপাশের কিছু রাষ্ট্র বাংলাদেশ হয়ে ওঠার জন্য তারা মানে কি বলে অধীর আগ্রহে বসেছিল যে আমরা কবে বাংলাদেশের মতো এত উন্নয়নে পৌঁছতে পারবো। যেমন ধরেন মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, এরা কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতো, বাংলাদেশের মতো হওয়ার চেষ্টা করত। আর এখন দেখেন ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করছে 14 মাস হয়েছে, এই 14 মাসে বাংলাদেশের অধঃপতন এমনভাবে হয়েছে, এমনভাবে নিম্নগামী হয়েছে যে তাদের মানে আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার তাদের আর উপরে উঠে বাংলাদেশের কাতারে ওঠা লাগলো না, বাংলাদেশে নিম্নগামী হয়ে তাদের কাতারে পৌঁছে গেছে। এখন বলতেছে যে ঐক্যমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করছে। আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগানে কেঁপে উঠতেছে আদালত পাড়া, আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো দেখে মানে একই ঘটনা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটতেছে। যেখানে যেতেছেন, যেখানে যাবেন দেখবেন যে আওয়ামী লীগের মানে কি বলে, ওই যে আমি প্রথমে বললাম যারা বলছিল যে তারাই এখন বলে। আমি এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি বলছিলেন যে 20 বছরের মধ্যে আওয়ামী লীগ শব্দটি বলার মতো কেউ থাকবে না। 14 মাসে আওয়ামী লীগ আদালতে দাঁড়িয়ে পুলিশের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, সবার সামনে, ওখানে শত শত মানুষ, সবাই আওয়ামী লীগের। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় না, এটাকে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো না? এটা তো অবশ্যই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।